দাদা, রাত 11টা তো বাজে, হলো? না রে, যা লিখছি তা নিজেরই পছন্দ হচ্ছে না। আজ মনে হয় মাথা দিয়ে আর কিছু বেরোবে না। সে কি, কালকের মধ্যে স্ক্রিপ্টটা না শেষ করলে তো মুশকিল। গল্পটা লেখা হবে, তারপরে স্টোরি বোর্ড, ব্যাকগ্রাউন্ড ডিজাইন। হ্যাঁ, তুমি আবার বসের মতন শুরু করো। এই জন্যই বলে হাতি কাদায় পড়লে ইঁদুরেও লাথি মারে। আরে না না, আমি তেমন কি বললাম। আসলে স্টোরি বোর্ডটা তো আমাকেই বানাতে হবে। বস বলে দিয়ে গেছে সেটা যেন কালকের মধ্যে রেডি থাকে। আসলে এবারে প্রজেক্টটা নিয়ে মনে হয় একটু চাপ আছে। ঠিক আছে, কাল ফার্স্ট হাফের মধ্যে স্টোরি পেয়ে যাবি। এখন চললাম। রতনকে বলিস অফিসে তালা মেরে দিতে। গুড নাইট। কিরে, আজ এত দেরি হলো? কোনো খেপটেপ ছিল নাকি? হ্যাঁ, একটা বিয়ে বাড়ির ভাড়া ছিল গদাধরপুর, ওইখান থেকেই ফিরলাম, তাই দেরি হলো একটু। কেন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলি নাকি? না না, আজকে আমারও একটু দেরি হয়ে গেছে। কেন, তোর আবার দেরি হলো কেন? আর বলিস না, কালকের মধ্যে একটা ডার্ক হরর স্টোরি লিখে শেষ করতে হবে, কিন্তু মগজ মনে হয় ছুটি নিতে চাইছে। সারা দিন ধরেও কিছুই লিখতে পারলাম না। তাহলে তো ভীষণ সমস্যা। সমস্যা তো বটেই, অন্তত গল্পের প্লটটাও যদি মাথায় আসতো। মাথার আর দোষ কি? এক সপ্তাহে 4-5টা করে গল্প লেখা কি মুখের কথা? আর লিখলেও সেটা কি আর তেমন গল্প হয়ে ওঠে? বাবা, তুই এসব জানলি কি করে? কেন, অটো চালাই বলে কি? আরে না না, আমি সেরকমভাবে বলিনি। যাকে, যদি বলিস তো আমি তোকে একটা গল্পের আইডিয়া দিতে পারি। এই গল্প আগে কেউ শোনেনি, তোর কলম দিয়েই এই গল্প প্রথম লেখা হবে। কিন্তু এ গল্প অগণিত সাধারণ মানুষের জীবন যুদ্ধের গল্প। দারিদ্রতার সাথে, হতাশার সাথে যুদ্ধ করতে করতে হেরে যাওয়া এক ব্যর্থ মানুষের জীবনের গল্প। শুনবি? পরিতোষ, আমাদের বিষয়টা কিন্তু ভৌতিক গল্প, ভূতের গল্প। গল্পে ভূত নেই কে বলল? আচ্ছা বেশ, ভূত যদি থাকে তাহলে বল, শুনছি। শোন তবে। এ কি বলছো টুম্পা? কালকের মধ্যে আমি এতগুলো টাকা কোথা দিয়ে কিভাবে জোগাড় করব? বান্ধবীর বিয়েতে তো অন্য কোনো উপহারও দেওয়া যায় না, দেওয়া যায় না। তুমি জানো সুজাতা কত বড় লোকের মেয়ে? কত বড় লোক বরের সাথে ওর বিয়ে হচ্ছে জানো? একটা দামি গিফট না দিলে আমার পেস্টিস থাকবে? তাই বলে সোনার কানের দুল 20,000 টাকা? কেন বুঝছো না, অটো চালিয়ে সারাদিনে 300-400 টাকাও হয় না এখন। তার উপর ভাড়ার অটো, মালিককেই প্রতিদিন 300 করে দিতে হয়। এই দুজনের সংসার চালাতেই আমি হিমশিম খাচ্ছি। একটু বোঝার চেষ্টা করো। কেন? তোমার ব্যাংকেই তো 18,000 টাকা রয়েছে, আর 2,000 টাকা ধার করে নাও। এই টাকাটা একটু একটু করে জমিয়েছিলাম চোখের অপারেশন করব বলে। একটু দূরের জিনিসও ভালো করে দেখতে পাই না। কত ঝুঁকি নিয়ে অটো চালাই জানো? কে তোমাকে অটো চালাতে বলেছে? যাও না, যাও, শুটবুট পরে অফিসে যাও। সে মুরত যখন নেই তখন তো অটোই চালাতে হবে। বেশ, আমার চোখের অপারেশনের চাইতে তোমার কাছে যদি বান্ধবীর বিয়েতে উপহার দেওয়ার জন্য সোনার কানের দুল বেশি মূল্যবান হয়, তাহলে এনে দেবো টাকা। তুমি চিন্তা করো না। হ্যাঁ পরিতোষ, বল। সুমন, একটা উপকার করবি? কি বল? আমাকে 1,000-2,000 টাকা ধার দিবি? আমি তোকে মাসখানেকের মধ্যে একটু একটু করে শোধ করে দেবো। ঠিক আছে, আমি তো অফিসে আছি, তুই অফিসের সামনে আয়, আমি দিয়ে দিচ্ছি। তুই অনেক উপকার করলি ভাই, আমি 1 মাসের মধ্যেই শোধ করে দেবো। দরকার নেই, রাখ। আর টুম্পাকে একটু বোঝাস, তোরা তো ভালোবেসে বিয়ে করেছিলি, একটু না বুঝলে হবে কি করে? কি বলি বল, সবই আমার কপাল। এ কি, বেলা 10টা বেজে গেল, তুমি এখনো শুয়ে আছো যে? আজ যাবে না? না, আজ আর যেতে পারবো বলে মনে হয় না। শরীরটা ভীষণ খারাপ, জ্বর এসেছে মনে হয়। না না, তা বললে কি করে হবে? পরশুদিন আমি আমার কিছু বন্ধুদের ট্রিট দেব বলেছি। 1,000-3 টাকা তো লাগবেই। বাড়িতে শুয়ে থাকলে কি সেটা জোগাড় হবে? টুম্পা, আমার ভাবতে অবাক লাগে জানো, এই তুমিই একদিন নাকি আমায় ভালোবেসেছিলে, আমার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে। ওটাই তো জীবনের সব থেকে বড় ভুল করেছি। কি যে ভীমরতিতে ধরেছিল তখন কে জানে। সে যাই হোক, বিয়ে যখন করেছো সব দায় তোমাকে নিতেই হবে, সে যেভাবেই হোক। থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি যাচ্ছি। আমার রক্ত বেঁচে হলেও তোমার সব চাহিদা আমি মিটিয়ে যাব। আরে ও দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আরে কি নিটির পিটির করে চালাচ্ছে? আরে এত আস্তে চালালে তো বিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সব খাবার দাবার ফুরিয়ে যাবে।
নিন, গদাধরপুর এসে গেছে। এ কি, 4 জন 800 টাকা লাগবে তো বলেই দিয়েছিলাম, 600 টাকা দিচ্ছেন কেন? ওই রাখো তো বাবু, আর কথা বলো না। এমনিতেই ঢিকির ঢিকির করে চালিয়ে অনেকটা দেরি করে ফেলেছো, আর এইটুকু তো রাস্তা, ওই 600ই রাখো। না না, তাই বললে কি করে হয়? যা ন্যায্য ভাড়া তাই দেবেন, আর 200 টাকা দিন। না না, ওই রাখো, আর কথা বাড়িও না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলি। হাজার তিনেক টাকা তো লাগবেই, বাড়িতে শুয়ে থাকলে কি সেটা জোগাড় হবে? এই তুমিই একদিন নাকি আমায় ভালোবেসেছিলে, আমার হাত ধরে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলে। ওটাই তো জীবনের সব থেকে বড় ভুল করেছি। কি যে ভীমরতিতে ধরেছিল তখন কে জানে। কি হচ্ছে পরিতোষ? তোর ধারাবাহিক জীবন থেকে একটা গল্প টেনে এনে তার সাথে একটা অ্যাক্সিডেন্টের গল্প জুড়ে দিয়ে কি সব বলে যাচ্ছিস? এর মধ্যে ভূত কোথায়? ভূত কি সব সময় হাত লম্বা করে গলা টিপে ধরতে আসে? এই গল্পেও ভূত আছে সুমন। কোথায়? আছে কোথাও, হয়তো আমাদের আশেপাশে, হয়তো এই অটোর মধ্যেই। ধুর, একটু মজা করছিলাম। আরে আমি কি আর গল্প বলতে পারি? জানিস তো আমার 10 ফেল বিদ্যে। নে, তোর বাড়ি এসে গেছে। আমি অটো থেকে নেমে দাঁড়ালাম। পরিতোষ বলল, কাল অফিস যাবি তো? হ্যাঁ যাব। ঠিক আছে, কাল দেখা হচ্ছে, চলি। পরিতোষের অটোটা সামনের রাস্তা দিয়ে দূরের অন্ধকারে মিলিয়ে গেল। আমি বাড়িতে ঢুকতে যাব, এমন সময় পকেটে হাত দিয়ে দেখি ফোনটা পকেটে নেই। নিশ্চয়ই অটোয় ফেলে এসেছি। পরিতোষের বাড়ি একটু সামনেই। ফোনটা নিয়ে আসার জন্য তার বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। পরিতোষের বাড়ির সামনে এসে দাঁড়াতেই দেখলাম সেখানে অনেক মানুষের ভিড়। নিচে সাদা কাপড়ে ঢাকা পরিতোষের মৃতদেহ, মাথার পাশে গভীর ক্ষতচিহ্ন থেকে শুকিয়ে রয়েছে রক্তের ধারা। পরিতোষের বাবা চিৎকার করে বলছে, এতদিন সব মুখ বুজে সহ্য করে গেছি, কিচ্ছু বলিনি। ভেবেছি ছেলের সংসার, তার ভেতর কথা বলবো না। তার খেসারত আমার ছেলেটাকে জীবন দিয়ে দিতে হলো। তোমার মাত্রা ছাড়া লোভ, তোমার অকথ্য মানসিক অত্যাচারে আমার ছেলেটা চলে গেল। এর দাম কে দেবে? আমার ছেলেটাকে কে ফিরিয়ে দেবে? দূরে দাঁড়িয়ে রইলাম। অটোয় যার সাথে কথা বলতে বলতে এলাম, সে পরিতোষ ছিল না। পরিতোষের অতৃপ্ত আত্মা আমাকে তার জীবনের শেষ গল্পটা শোনাতে এসেছিল। তোর গল্পটা আমি লিখব পরিতোষ, আমি লিখব। অন্ধকার কোণে দাঁড়িয়ে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। পরিতোষ, তোর এই গল্পের নাম দিলাম অন্ধকারের কান্না।